সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারটি। দেখো সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। পদার্থবিদ্যা থেকে পদার্থ, গঠন ও ধর্ম, এরপর হচ্ছে পরিমাপ, বল ও গতি, কার্যক্ষমতা ও শক্তি, শব্দ, তাপ, এই অধ্যায়গুলো পড়তে হবে। আর রসায়ন থেকে পরমাণুর গঠন, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, মিশ্রণের উপাদান, পৃথককরণ, জল, এই সমস্ত অধ্যায় তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার জন্য। এবার কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে দেখে নাও। টোটাল 90 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের টোটাল এমসিকিউ প্রশ্ন থাকবে 13টা। ঠিক আছে, 13টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সঠিক উত্তর এখান থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে 23টা থাকবে এসএকিউ প্রশ্ন, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে টোটাল 23টা। আর 15টা তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 15 দোকানে 30 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের টোটাল 8টা, 3 8 24 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নের তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 90 নম্বরের এবং সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তাহলে এখন আমরা একটি কোশ্চেন পেপার দেখে নিই। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এর পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো। দেখো প্রশ্নপত্রের প্রথমে রয়েছে গ্রুপ এ, 1 নম্বরে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 13টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের যেটি স্কেলার রাশি সেটি হলো ভরবেগ, ওজন, কার্য না বল। তো 4টি অপশন দেওয়া আছে, যেটা স্কেলার রাশি সেটা লিখতে হবে। তো এটা স্কেলার রাশি হচ্ছে অপশান সি এরটা হবে কার্য। ঠিক আছে, কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। এরপর 1-এর 2 নম্বর দাগে বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয় তা হলো বল বাই ত্বরণ, ত্বরণ বাই বল, বেগ বাই ত্বরণ না ভর বেগ বাই সময়। তো বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে বল বাই ত্বরণ, অপশান এ হবে সঠিক উত্তর। 1-এর 3 নম্বর ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য, শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য, শুধুমাত্র গ্যাসের বৈশিষ্ট্য, কঠিন তরল ও গ্যাসের বৈশিষ্ট্য। তো ইয়ং গুণাঙ্ক এটা হচ্ছে শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য। 1-এর 4 নম্বর সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক জুল পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড, ওয়াট না আর্গ ইন্টু সেকেন্ড। তো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক এটা হচ্ছে অপশন বি উত্তর হবে আর্গ পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন 1-এর 5 নম্বর থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর উষ্ণতা, লীন তাপ, বিকীর্ণ তাপ না সবকটি। তো থার্মোমিটারের সাহায্যে যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে। এরপর 1-এর 6 নম্বর দাগে আপেক্ষিক তাপ কার সবচেয়ে বেশি, কেরোসিন, জল, পারদ না টলুইন। তো এগুলোর মধ্যে সবচেয়ে আপেক্ষিক তাপ বেশি হচ্ছে জলের। 1-এর 7 নম্বর শব্দ নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে, গ্যাসীয় মাধ্যমে, তরল মাধ্যম, কঠিন মাধ্যম না শূন্য মাধ্যমে। তো শব্দ সব থেকে বেশি কঠিন মাধ্যমে, ঠিক আছে, দ্রুত বেগে বিস্তার লাভ করে আর কি। ঠিক আছে, ওকে। এবার 1-এর 8 নম্বর দাগের প্রশ্ন প্রদত্ত নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোনটির যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন থাকে না। এখানে অপশন দেওয়া আছে NE, AR, XE আর HE। সঠিক উত্তর হবে অপশন ডি এটা HE। ঠিক আছে, অর্থাৎ হিলিয়াম। 1-এর 9 নম্বর দাগে কোনটি STPতে 11.2 লিটার আয়তন ধারণ করে, 12 গ্রাম NH3, 1.7 লিটার NH3, 22 গ্রাম CO2, 40 গ্রাম CO2। সঠিক উত্তর অপশন সি এটা হবে 22 গ্রাম CO2। ঠিক আছে, অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 1-এর 10 নম্বর যে টুথপেস্টগুলি সাধারণত ব্যবহৃত হয় তাদের প্রকৃতি প্রসম, উভধর্মী, আম্লিক না ক্ষারীয়। তো উত্তর হচ্ছে ক্ষারীয়, অপশন ডি এর। 1-এর 11 নম্বর কোনটি আম্লিক অক্সাইড, Na2O2, Na2O, CO2, L2O3, CuO। তো কোনটি আম্লিক এগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি এরটা CO2 কার্বন ডাইঅক্সাইড। 1-এর 12 নম্বর তৈল শোধনাগারে পেট্রোলিয়ামের উপাদানগুলিকে যে ভৌত ধর্মের দ্বারা পৃথক করা হয় তা হলো স্ফুটনাঙ্ক, দ্রাবতা, সান্দ্রতা না হিমাঙ্ক। সঠিক উত্তর অপশন এ হবে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, 1-এর 13 নম্বর দাগে জলকে পরিশ্রুত করতে কোনটি ব্যবহৃত হয়, আয়ার রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, গামা রশ্মি। তো জলকে পরিশ্রুত করতে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, আলট্রা ভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। গ্রুপ বি, এখানে দেখো 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 23টা প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-এর 1 নম্বর দাগে ভার, ভর, বেগ ও ত্বরণ এদের মধ্যে কোনটির একক
মৌলিক একক। তো এগুলোর মধ্যে কোনটির একক মৌলিক একক? ভরের একক হচ্ছে মৌলিক একক, ঠিক আছে। 2 নম্বর, ইউ প্রাথমিক বেগে এ সমমন্দনে গতিশীল কণা টি সময়ে কত দূরত্বে অতিক্রম করবে? এখানে উত্তর হচ্ছে দূরত্ব এস সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার হবে। অথবা নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? উত্তর লিখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। 3 নম্বর, একটি স্পর্শবিহীন বলের উদাহরণ দাও। তো একটি স্পর্শবিহীন বলের উদাহরণ হলো চুম্বকীয় বল। 4 নম্বর, ক্ষুদ্র জলবিন্দু গোলাকার হয় তরলের কোন ধর্মের জন্য? তো ক্ষুদ্র জলবিন্দু গোলাকার হয় তরলের পৃষ্ঠ টান ধর্মের জন্য। 5 নম্বর, সাইফনিক ক্রিয়ায় নলে ছিদ্র থাকলে কি হবে? তো সাইফনিক ক্রিয়ায় নলে ছিদ্র থাকলে সাইফন ক্রিয়া করবে না। অথবা কোন স্থানে সাইফন কাজ করে না? উত্তর লিখবে কৃত্রিম উপগ্রহের সাইফন কাজ করে না। 6 নম্বর, শূন্যস্থান পূরণ করো। এম ভরের কোনো বস্তু ভি বেগে গতিশীল হলে বস্তুর গতির শক্তি হাফ ইন্টু এম ইন্টু ড্যাশ। এখানে উত্তর হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হবে, ঠিক আছে, শূন্যস্থানে। 2.7 প্রশ্ন দেখো, সংকুচিত স্প্রিংয়ে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? তো সংকুচিত স্প্রিংয়ে স্থিতি শক্তি থাকে। ওকে। 8 নম্বর, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? তো 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, সব থেকে বেশি হয় আর কি। 9 নম্বর, সম্পৃক্ত বায়ুকে কিভাবে অসম্পৃক্ত করা যায়? তো সম্পৃক্ত বায়ুর উষ্ণতা বাড়িয়ে অসম্পৃক্ত করা যায়। অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা কেমন হলে কুয়াশা সৃষ্টি হয়? উত্তর লিখবে বায়ুমণ্ডলের উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে কুয়াশা সৃষ্টি হয়। 10 নম্বর, পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? উত্তর হচ্ছে পাখি ওড়ার শব্দ একটি শব্দে তর শব্দ, তাই শব্দ শোনা যায় না। 11 নম্বর, তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হয়? তো তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। অথবা সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হচ্ছে, শব্দ এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা হবে মিথ্যা। 12 নম্বর, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, নিউট্রন ও প্রোটন কণার মধ্যে ড্যাশ কণার আদান প্রদানের ফলে নিউক্লিয়ার বলের উৎপত্তি হয়। তো নিউট্রন ও প্রোটন কণার মধ্যে মেসন কণার আদান প্রদানের ফলে নিউক্লিয়ার বল উৎপত্তি হয়, ঠিক আছে। এবার 13 নম্বর, পরমাণুর এম কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? তো পরমাণুর এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। অথবা এখানে একটি পরমাণুর সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কটি? তো এখানে আধানগ্রস্ত মোট কণার সংখ্যা কটি? 13। এটা হচ্ছে নিচে 13টা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা। তো যতগুলো প্রোটন থাকবে ততগুলি কি থাকবে? ইলেকট্রন থাকবে। তো আধানগ্রস্ত কণার সংখ্যা হচ্ছে এখানে হবে 26টি, ঠিক আছে। অর্থাৎ এই পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা 26টি। এবার অ্যাভোগাড্রো সংখ্যার মান চাপ ও উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় কি? তো অ্যাভোগাড্রো সংখ্যার মান চাপ ও উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয় না। 15 নম্বর, কোন শ্রেণীর যৌগের ক্ষেত্রে সংকেত ভর ব্যবহৃত হয়? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো। এসটিপিতে ড্যাশ মোল যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের আয়তন 22.4 লিটার। এখানে হবে এসটিপিতে 1 মোল যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের আয়তন 22.4 লিটার। 16 নম্বর, CH3COOH ও NaOH দ্রবণের প্রশমন বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করা হয়? তো CH3COOH ও NaOH দ্রবণের প্রশমন বিক্রিয়ায় ফেনোলফথ্যালিন নির্দেশক ব্যবহার করা হয়। 17 নম্বর হচ্ছে 25°C উষ্ণতায় কোনো জলীয় দ্রবণের pH সমান 9 হলে দ্রবণটি কি প্রকৃতির? তো 25°C উষ্ণতায় কোনো জলীয় দ্রবণের pH সমান 9 হলে দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির। অথবা একটি অ্যাসিডের উদাহরণ দাও যেটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া সর্বদা সমিত লবণ গঠন করে। উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে হবে। বাম স্তম্ভে দেখো রয়েছে সাবানের উপাদান, জল দূষণকারী, পেস্টিসাইড, অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, ক্ষারীয় লবণ। আর ডান দিকে দেওয়া আছে HCl, BiOCl, সোডিয়াম সিয়ারেট আর প্যারাথিয়ন। তো এটাকে মিলিয়ে লিখতে হবে। প্রথমে আছে কি সাবানের উপাদান, এটা হচ্ছে সোডিয়াম সিয়ারেট, ওকে। আর জল দূষণকারী পেস্টিসাইড, এটা হবে প্যারাথিয়ন। এরপর অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহৃত হয় HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপর ক্ষারীয় লবণ, এটা হচ্ছে BiOCl।
2-এর 22 নম্বর দাগে জলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে তাকে কোন পদ্ধতিতে পৃথক করবে? তো জলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে তাকে পাতন পদ্ধতিতে পৃথক করব। জলের একটি নমুনায় ফেরাস সালফেট লবণ পাওয়া গেল, ওই জলের ক্ষরতা কোন প্রকৃতির? উত্তর হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে স্থায়ী ক্ষরতা জলের, ঠিক আছে। এরপর গ্রুপ সি, এখানে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 15 দেখুন 30 নম্বর। দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া আছে। 3-এর 1 নম্বর দাগে বলা হচ্ছে এককবিহীন রাশি কাকে বলে, উদাহরণ দাও। এরপর সান্দ্র বল কী কী বিষয়ের উপর নির্ভরশীল? দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন? স্থির অবস্থা থেকে সমান্তরালে গতিশীল কণার গতিবেগ সময় লেখচিত্রটি আঁকো, ঠিক আছে। এরপরের প্রশ্ন 3-এর 5 নম্বর দাগে, অর্থাৎ এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। সমতরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ই, টি সময় পরে বেগ হয় ভি, ঠিক আছে। অর্ধ সময়ে অর্থাৎ t/2 সময়ে কণাটির বেগ কত হবে নির্ণয় করতে হবে। 3-এর 5 নম্বর বস্তু দিয়ে বল প্রযুক্ত হলেও কী কী অবস্থায় কোনো কার্য হয় না? এরপর যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো। ক্যালোরিমিতির মূল নীতিটি কখন প্রযোজ্য হয় না উল্লেখ করো। অথবা সেক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয় কেন? এরপর হচ্ছে সূর্যে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? নেক্সট হচ্ছে অথবাদি বলা হচ্ছে ডাক্তারি ও পরিবহন ক্ষেত্রে শব্দের প্রতিফলনের 2টি ব্যবহারিক প্রয়োগের উল্লেখ করো, ঠিক আছে, ডাক্তারি ও পরিবহন ক্ষেত্রে। 3-এর 9 নম্বর ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, একক ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড Cl- আয়নের ইলেকট্রন বিন্যাস উল্লেখ করে এটি সুস্থিত কিনা তা লিখুন। 3-এর 10 নম্বর একটি পরমাণুর যোজ্যতা কক্ষ M এ 2টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? এরপর 3-এর 11 নম্বর দাগে একটি CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত? অথবা 4 গ্রাম মোল অক্সিজেনের ভর কত? প্রমাণ চাপ ও তাপমাত্রায় ওই পরিমাণ অক্সিজেনের আয়তন কত? অধঃক্ষেপণ প্রক্রিয়ার সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করবে কিভাবে? সংশ্লিষ্ট সমীকরণ দান। অথবা অধঃক্ষেপণ বিক্রিয়ার সাহায্যে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে? রাসায়নিক সমীকরণ দাও। নেক্সট হচ্ছে 3-এর 13 নম্বর দাগে জল ও কেরোসিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করবে? পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? নেক্সট হচ্ছে দেখো 3-এর 14 নম্বর দাগে পানীয় জলের প্রয়োজনীয় গুণাবলী কি কি? অথবা জলকে সর্বজনীন দ্রাবক বলার 2টি কারণ লেখো। এরপর হচ্ছে 3-এর 15 নম্বর দাগে মানব দেহে আর্সেনিক দূষণের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। গ্রুপ ডি, এখানে 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর এখান থেকে লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 8 24 নম্বর। প্রশ্নগুলি দেখো। 4-এর 1 নম্বর দাগে অনুদৈর্ঘ্য বিকৃতি স্থিতিস্থাপক সীমা অনুদৈর্ঘ্য পীড়ন এই শব্দগুলি দিয়ে একটি ধ্রুবক রাশি গঠন করো। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক লেখো। 4-এর 2 নম্বর 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন সমবল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলো। শুরুতে বলটি স্থিরাবস্থা থাকলে অর্থাৎ স্থির থাকলে অন্তিম বেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বস্তুটিকে 10 সেকেন্ড সময়ে থামানো হলো, বস্তুর উপর কত বল প্রযুক্ত হলো? তাহলে 3 নম্বর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন? স্থিরাঙ্ক কি? তাহলে 4 নম্বর 2টি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 200 হার্জ এবং 300 হার্জ, বায়ুতে এরা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? অথবা 664 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো কম্পনশীল বস্তুর 50টি পূর্ণ কম্পনে শব্দ কত দূর যাবে? ধরে নাও বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। ওকে, সুর কি? এরপর 4-এর 5 নম্বর হচ্ছে মৌলের স্বকীয় ধর্ম কোনটি এবং কেন? ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? অথবা X2 আয়নে 10টি ইলেকট্রন ও 8টি নিউটন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত? মৌলটির নাম লেখো। তাহলে 6 নম্বর 0.5 মোল H2, 10 গ্রাম O2 ও STPতে 15 লিটার Cl2 এর মধ্যে কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক? অথবা STPতে 4.4 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? 1 গ্রাম মোল H2O বলতে কত গ্রাম জল বোঝানো হয়?
তাহলে 7 নম্বর HCl একক্ষারীয় হওয়া সত্ত্বেও তীব্র অ্যাসিড, কিন্তু H2CO3 দ্বিক্ষারীয় হলেও মৃদু অ্যাসিড কেন? H2SO4 কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাসটি উৎপন্ন করে? তাহলে 8 নম্বর কৃষি জমিতে চুন মেশানো হয় কেন? স্টোন ক্যান্সার কি? ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 3rd ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, প্রশ্নোত্তরগুলি কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তর PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এর PDF ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।